তুরাগে সমকামী বান্ধবী জাফরিনের হাতে হত্যার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। সর্বোচ্চ বিচার দাবি করছি, হত্যার বিচার চাই। এখানে পুলিশের ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। প্রথম থেকে মনে হচ্ছে আইও যে আসামি পক্ষ, আইও কথা আমি ভুক্তভোগী পরিবার, আমাকে কোন রকম হেল্প করে নাই। আমার কলেজে আমার মেয়ে, আমি এর বিচার চাই, এর বিচার দাবি করছি। আমি সরকারের কাছে বিচার দাবি করি, এর সর্বোচ্চ বিচার চাই। আমি সর্বোচ্চ বিচার চাই। আমার কলেজা, আমার মেয়েকে কেন হত্যা করা হয়েছে, কি কারণে, আমি এই বিচার দাবি করছি, বিচার চাই আমি। পুলিশ ধামাচাপা দিচ্ছে, আমি স্পষ্ট বুঝতেছি পুলিশ ধামাচাপা দিচ্ছে। আসলে এদের আমার বোনের এবং জাফরিন অভিযুক্ত যারা আছে ওই পাশে, এদের বেশিরভাগ কথাবার্তা এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হতো। যেমন ইনস্টাগ্রামে বেশি হতো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এগুলোতে। এবং ওই দিনকেও ঘটনার দিন রাত্রে এখানে পৌঁছানোর আগে পর্যন্ত এদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো অ্যাক্টিভ ছিল। আমাদের কাজিন যেগুলো, ওদের সাথে আমার বোনের অ্যাক্টিভ অ্যাড ছিল। তারা কথা বলছে মেবি ওই দিন রাত্রে। এখন এখানে চলে আসার পর ঘটনার দিন রাত্রে চলে আসার কিছুক্ষণ পর, এখানে পৌঁছানোর কিছুক্ষণ পর থেকেই তার অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি জাফরিন ওর যেই ফ্রেন্ডদের কাছে আসছিল তাদের অ্যাকাউন্টগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার কথা হলো যে এখানে যখন এই ঘটনাটা ঘটেছে তারপরে তো তাদের ফোনগুলো পুলিশ হেফাজতে ছিল। তাহলে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আমার বোনের ফোন থেকে অ্যাকাউন্টস গুলো কিভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, এটা আমার পুলিশের কাছে প্রশ্ন থাকলো। বিস্তারিত অনুসন্ধান শেষে